আরে প্লাস্টিকের বোতল, হ্যাঁ, হ্যাঁ, মানে যেগুলো আপনারা ব্যবহার করেন সেই প্লাস্টিকের বোতলই, যেগুলো প্লাস্টিকের বোতল বিয়েবাড়িতে দেয়, যেগুলো প্লাস্টিকের বোতলে সব দামি, দামি কোম্পানির বা আজানা কোম্পানি, সেই কোম্পানিগুলোর বোতলে জল থাকে। চারপাশে যেগুলো দেখতে পান সেই প্লাস্টিকের বোতলে একেকটা পিস 50 টাকা করে। এবার আমি একটা খুলে বলি, অবাক হয়ে যাচ্ছেন, অবাক হবেন না, আমি বলছি। একটা জায়গায় ঘুরতে গিয়ে চারদিকে দেখবেন, খেয়াল রাখবেন, হয়তো আপনারাও দেখতে পাবেন, বিভিন্ন ছোটো, ছোটো কাউন্টার থাকে না? সেই সব জায়গায় একটা কাউন্টারে লেখা থাকতে পারে এরকম যে 50 টাকা পার বোতল। আর সেটা কিন্তু মানে দাম এরকম ভাববেন না, সেটা ফেরত দেওয়া হবে। মানে আপনাকে বোতলটা আপনি দিবেন আর আপনাকে ওই টাকাটা ফেরত দেওয়া হবে। তো ব্যাপারটা আমি খুলে বলি, এক জায়গায় ঘুরতে গিয়ে হঠাৎ এরকম একটা বোতলের কাউন্টার দেখে একটু চমকে অন্যভাবে কী ব্যাপারটা দেখতে যাওয়ায় সেইখানকার যে কাউন্টার ভদ্রলোক ছিলেন উনি জানালেন যে এই যে চারিদিকে যে পরিবেশ এত দূষণ হচ্ছে, প্লাস্টিক তো মেন কারণ। তো এইবার যখন ওই কোনো হিস্টোরিক্যাল প্লেসে মানুষ যায়, প্রচুর প্লাস্টিকের বোতল সেখানে ফেলে 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 দিয়ে আসে, সেইখান থেকে কুড়িয়ে কুড়িয়ে বিভিন্ন এমন মানে সমস্যার সৃষ্টি হয়, কুড়িয়ে ওঠানোও যায় না, বিভিন্ন জিনিস চলে যাচ্ছে জলের মধ্যে। যাই হোক, গাছের মধ্যে, গাছের ফাঁকে হয়তো ঝোপালো গাছ তার মধ্যেখানে, তো ওরকম তো সম্ভব না। আমার ওখানে যদি লেখা থাকতো যে আপনারা ওখানে প্লাস্টিকের বোতল ফেলবেন না, তাহলে কিন্তু লোকে তার আগেই মানে আমিও হয়তো গিয়ে ওখানে ফেলে আসবো, ভুল করে হোক বা ইচ্ছে করে হোক হয়তো ফেলে আসবো। যদিও আমি কোথাও কোনো বাইরে কোনো জিনিসই ফেলি না। একটা মানে কি বলবো, একটা কোনো কিছু খেলে র্যাপারগুলো হয় না ছোটো চকলেট, সেটাও আমি রাস্তাতে ফেলি না, যেখানে সেখানে, যেখানে প্রপার যেখানে জায়গায় দেওয়া থাকে ডাস্টবিন সেখানে ফেলি। তো সেইখানে আমি বলছি, তবুও প্রচুর মানুষ থাকে এরকম, সে তাদেরই একটা দলের থেকে মানুষ, সাধারণ মানুষের কথা ভেবে আমি বললাম যে হয়তো আমিও ফেলে আসবো। তো সেই জিনিসটা ঠিক নয়। তো সেই জন্য এই কাউন্টার, মানে এই কাউন্টারে আপনাকে যেতে হবে এবং এই কাউন্টারে আপনাকে গিয়ে দেখাতে হবে আপনার জলের বোতলটা, যে আপনি যে ভেতরে গিয়েছিলেন, যেখানে ঘুরতে গিয়েছিলেন, সেখানে ঘুরে আপনি বেরিয়ে এসেছেন। প্রচণ্ড রোদ, গরম, জল না নিয়ে গেলেও নয়, বিরাট বড়, ধরুন ধরুন আপনি ধরুন চিড়িয়াখানায় গেছেন, এরকম জায়গায় ঘুরতে গেলে অতটা জায়গা ঘুরবেন আপনি, জল থাকবেন সাথে, এরকম ব্যাপারটা। তো আমি চিড়িয়াখানা দেখিনি, জানি না এখন আছে কিনা, কিন্তু অন্য জায়গায় আমি দেখেছি, সেইখানে এরকম বলছে যে যদি আপনি বাইরে ওই বোতলটা নিয়ে আসেন এবং বোতলটা হয়তো আপনারই আছে, কিন্তু আপনাকে ওখানে যদি বোতলটা আপনি ওখানে দিয়ে দেন যে হ্যাঁ আপনি বোতলটা ফেলেননি বাইরে, এটাই যে প্রমাণ যদি দেন, তাহলে আপনাকে প্রথমে ওরা একটা 50 টাকা ওরা নিয়ে রাখবে আপনার কাছ থেকে, সেই 50 টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে। আর আপনাকে যদি আপনি দেখাতে না পারেন বোতলটা, তাহলে কিন্তু আপনার 50 টাকাটা ওরা রেখে দেবে। মানে আপনি যদি ওখানে ভুল করেও ফেলে দিয়ে চলে আসেন, বাইরে বেরিয়ে চলে আসেন, হয়তো বসেছিলেন কোথাও, এবার খেয়ে পাশে রেখেছিলেন, আসার সময় দেখছেন যে আপনার হাতে বোতলটা নেই, তাহলে কিন্তু যে প্রথমে যে 50 টাকাটা দিয়ে আপনি ঢুকেছেন সেই টাকাটা কিন্তু ওরা নিয়ে নেবে। তো এইটা মানুষকে যদি বলে দেয় যে ফেলবেন না, তাহলে মানুষ ফেলবে। টাকার লোভে মানুষকে কিন্তু টাকা, মানুষ বাধ্য হয়ে ভুলছে না, নিজে জুতো মোজা ওখানে ফেলে দিয়ে আসবে তাও ভালো, কিন্তু নিজেকে ফেলে দিয়ে আসলেও বোতলটা ফেলে দিয়ে আসবেন।